আজকে বানাবো ছানার একটি রেসিপি, যার জন্য 1 বাটি পরিমাণ ছানা নিয়েছি, চিনি নিয়েছি এবং দুধ নিয়েছি। ছানার সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং সেক্ষেত্রে দুধের সাহায্য নেব, অর্থাৎ একটু নরম করার জন্য মাঝে মাঝে একটু দুধ দিয়ে মেখে নেব। ছানাটা নিয়েছি সেটা কিন্তু খুব ঘন করে দুধ ফুটিয়ে তারপর ছানা কাটা, আর যে দুধটা নিয়েছি সেটাও কিন্তু বেশ বেশ ঘন করে ফুটিয়ে নেওয়া। এবার সবগুলো আমি খুব ভালো করে মেখে নেব। দুধ কিন্তু পরিমাণ মতো নেব। ছানার সাথে চিনি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে মেখে মেখে। তার সাথে একটু সামান্য দুধও আমি ব্যবহার করেছি, কিন্তু পুরো দুধটা লাগেনি। দুধটা আমি রেখে দেব, পরবর্তী ক্ষেত্রে লাগতেও পারে। গ্যাস ওভেনে একটি পাত্র বসিয়ে আমি তার মধ্যে ছানা ও চিনির মিশ্রণটা ঢেলে দিয়েছি এবং ফ্লেম লোতে রেখেছি। হাই ফ্লেমে দিয়ে এখন আমি ধীরে ধীরে নাড়াতে থাকবো। এখানে কিন্তু আমি আর কোনো দুধ অ্যাড করিনি। তল থেকে এভাবে ধীরে ধীরে নাড়াতে থাকতে হবে। আমি হাই ফ্লেমে রেখে কিন্তু বানাচ্ছি। নাড়াতে নাড়াতেই একটা সময় বোঝা যাবে যে একটু টান টান হয়ে আসছে। এখনও সেরকমটা মনে হচ্ছে না। এবার ফ্লেম মিডিয়ামে রেখে করছি, কারণ অনেকটাই শুকিয়ে এসেছে। তার মানে কিন্তু হওয়ার পথে। এখনো হয়নি, তবে অনেকটাই হয়ে এসেছে। একদম হয়ে এসেছে। একেবারে টান টান হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছে এবং একদমই টান টান হয়ে এসেছে। বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। একটি পাত্রে খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা চামচে করে তুলে একটু গোল আকারে দিয়ে দেব। ইচ্ছে করলে হাতে করে দেওয়া যেতে পারে। আজকের অসাধারণ মন্ডা একদম তৈরি হয়ে গেছে। অপূর্ব স্বাদের মন্ডা। ছোটোবেলায় এগুলোকে আমরা খাসমন্ডা বলতাম, খাসমন্ডাও বলা যায়। আবার একটা মন্ডার সাথে আর একটা মন্ডা উল্টো পিঠ করে লাগিয়ে দিয়ে বেশ একটা অভিনব দেখতে করা যায়। যাই হোক, খেতে যাই করবেন একই রকম। তো অপূর্ব খেতে হয়েছে। আমি অলরেডি একটা খেয়ে দেখে নিয়েছি। যাই হোক, আপনারা এভাবে বানাবেন, নিশ্চয়ই বানাবেন। এ থেকে মিষ্টি কিনে খেতে সত্যি ভয়ই হয়, তাই দেখতে যেমনই হোক এর স্বাদ তো অপূর্ব, এবং সবথেকে বড় কথা আমরা নির্ভয়ে খেতে পারবো। আজকের মতো এটুকুনি। আবার পরে আসবো অন্য রেসিপি নিয়ে।